সকালে উঠে সকালের বাসি কাজ যা যা ছিল কমপ্লিট করে এখানে বিছানাটা গুছিয়ে নিলাম। তো দেখো বিছানা গুছানো কমপ্লিট। এখানে কিছুটা জামা কাপড় ছিল, কিছুটা ভেতরে রেখেছি, আর এই যে এখানে যেটুকু দরকার সেটাই রেখেছি। আর এখন চলে এলাম দুপুরের রান্নার গোছাতে। তো দেখো এখানে আজকে রান্না করব পটলের তেল ঝাল। তো এর মধ্যে আমি দেবো সর্ষে বাটা, পোস্ত বাটা আর বাদাম বাটা দেবো, আর পেঁয়াজ দিয়ে করব। তো এই যে, আর সাথে অনেক কিছুই রান্না হবে, আরও দুটো তরকারি হবে। এদিকে পটলটা ভাজা করতে বসিয়ে দিয়েছি এক পাশে, আর একদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। এদিকে মশলাটা করে রাখলাম, পেঁয়াজটা কেটে রাখলাম, আর আলু দিয়ে মাছটা করব। আজকে রিঠে মাছটাই আলু দিয়ে মানে মাংসের মতো করেই করব। আর এদিকে এই যে সর্ষে, পোস্ত আর বাদামটা বাটা করে রেখেছি। আর এদিকে এই যে মশলা দিয়ে মানে আমি মাছের যেই মশলাটা করেছি সেটার থেকেই অল্প নিয়ে এতে দিলাম, দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আরেক পাশে আলুটাও ভেজে নিচ্ছি, কারণ কি এখন খাবার নিয়ে যেতে হয় রোজ দোকানে। তো বাবু যাবে খাবার নিয়ে, তাই তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। এদিকে আলুটাও প্রায় ভাজা হয়ে এসছে, আর এদিকে মাছটা ভেজে রেখে দিয়েছি। তো আর করবো এই যে পটলের খোসা, আর সাথে আলুর খোসাটাও দিলাম। আজকে এই ফার্স্ট টাইম আলুর খোসাটা অ্যাড করেছি, জানি না কেমন লাগবে খেতে। এদিকে পটল ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা একটু ফুটে আসলে দিয়ে দিয়েছি ওই পেস্ট করে রেখেছিলাম যে ইয়েটা সর্ষে, পোস্ত আর বাদাম, সেটাই দিয়ে দিলাম। এখন এই যে এটা একটু ফুটে এলে নামিয়ে দেবো। নামানোর আগে অল্প সর্ষের তেল দিয়ে দেবো। আর এই যে আলু তো ভাজাই হয়ে গেছে, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ। তো এটা ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দেবো মশলাটা। এখানে মশলাটা করেছি আদা, কাঁচা লঙ্কা, রসুন আর একটা পেঁয়াজ পেস্ট। আর এই তো এখন ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলা যত কষানো হবে ততই তরকারির টেস্ট বাড়বে। তো তাও আমি মাঝে মাঝে ভালোভাবে কষাতে পারি না, কারণ মাম্মাম খুব কাশে, কারণ কাঁচা লঙ্কাও দেওয়া থাকে সাথে, ওই জন্য। এই তো এখন দিয়ে দিচ্ছি লবণ, হলুদ দিয়ে দিয়েছি। আর এদিকে এই তো একটু লঙ্কার গুঁড়ো লাগবে দেখলাম, তো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো এই তো মানে কালারটাও একটু আসবে আর খেতেও ভালো লাগবে। তো এখন আর মানে মাঝে মাঝে এমন কাঁচা লঙ্কা আনে মানে ঝাল হয় না, সেখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে হয়। তো দেখো এই যে আমার মাছের ঝোলটা রেডি প্রায়। মাছ দিয়ে এখন একটু ফুটিয়ে নামিয়ে নেবো। এদিকে আমি যেই বাটাটা করব সেটাও বসিয়ে দিলাম। তো এই যে আমার বাটাটাও রেডি, এখন একটু তেলে ভেজে নিচ্ছি, তাহলে আরও টেস্টটা বাড়বে। মানে এইসব বাটা টাটা করলে খুব ভালোই লাগে খেতে। তো এই যে আরেকদিকে মামামের খিচুড়িটা করে নিচ্ছি। ফোড়ন দিলাম, জিরে ঘি দিয়ে, জিরা ফোড়ন দিয়ে